ও আজকার বলে তোর কাছে শিখবো তুই মদ কর, সুদ কর, গাঁজা কর, জব কার্ডের টাকা ছেড়ে খাস, তোর মুখে দাঁড়িয়ে নাই, তুই চিটিংবাজ, মুনাফিক। খোদার কসম, নবীর মেম্বারে আমরা যখন বসি তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, কোন দুধ খা মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। প্রধান আছিস, তোর পঞ্চায়েতে সভাপতি আছিস, তোর পার্টি অফিসে, এটা নবীর মেম্বার, চেবড়ে সোজা করে দেবো বাঁদরের বাচ্চা। আমরা নবীর মেম্বারে বসে কি বলবো? তোর মতো মুনাফেকের কাছে শিখে আমার বলতে হবে। কিছু শিক্ষিত গরুয়া, শিক্ষিত এরা কি বলে জানো? যার নাম ভগবান, তার নাম ভগবান আর আল্লাহ, ওই এড়ে গরু ডেকে জিজ্ঞেস করে। যার নাম বউ, তার নাম বুন। বউ আর বুন দুটো একই। বউর সাথে যেটা করা যায় বুনের সাথে করা যায়। এ ভাষা খারাপ লাগলো নাকি? খোদার কসম, ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। আমার আল্লাহর কুল্লু হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ। সব জায়গায় কোরআন হাদিস চালালে হয় না, আমাকে ভুল বুঝবেন না। একজন একটা মৌলবীর কাছে গিয়ে স্কুলে পড়া মানতো, ও মনে মনে করে মৌলবীরা কি জানে। আমরা 30 পারা কোরআন যদি বুকি রাখতে পারি, তোর মতো এবিসিডি, তোর মতো ইংরেজি পড়া ও আমরা পেশা ফিতি ফিতি মুখস্থ করলো বলে কথা বলে না। ওরা মনে করে এ মৌলবীরা কি জানে। কে বলতে বল কি কি গরু 4টে পা, মোষের 4টে পা, কুকুরের 4টে পা, সরের 4টে পা। তা কুকুর আর সর খাওয়া হারাম তোমাদের মুসলমানদের, আর গরু আর মোষ খাওয়া হালাল কি করে হয়? তোমরা তো কোরআন হাদিস বোঝো তো, এই উত্তরটা কোরআন হাদিসে কি দেবে কই তো? আরে টিটফটা, যেরাম রুহু সেরাম ফেরেশতা। এই জায়গায় আমার মতো মাল লাগবে না লাগবে? একটা হিন্দু ছেলে, কথাটা আমি বলবো দা, একটা হিন্দু ছেলে একটা মুসলমানের চেংড়া ছেলে ধরে ধরে টুপিওয়ালা কুচকুচে দাঁড়িয়ে আসতো, ও মনে করে আব্দুল মাজিদ ছোট ভাই দাঁড়িয়ে আসে। আর কিছু কিছু চেংড়া ছেলেরা, এ বাবু, কিছু কিছু মুসলমানের ছানা 55 বছর বয়স, 4টে এড়ে গরু জন্ম দে, 55 বছর বয়সে সৌরবাড়ি যাবে, দাড়িটা কুকুরের মতো চাষটা, আবার চেঁচে পর জিজ্ঞেস করতে এ ছকি না কিরম লাগতে, কিরম লাগতে, এ হানা না দাড়ি চেঁচে সৌরবাড়ি যাবে 55 বছর বয়সে, মানে গোড়াইতে ফের জন হবে। খোদার কসম, এই মকরমপুরের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, আমি নবীর মেম্বারে বসে বলছি, বিশ্ব নবী বলেছেন যারা দাড়ি চাঁচলো ওরা দাড়ি চাঁচলো না। আমি আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ, আমার গলায় ছুরি চালালো। যে জাতি নবীর গলায় ছুরি চালায়, এ জাতি মার খাবে না, তা পৃথিবীর কোন জাতি মার খাবে? কথা বুঝছো না? বুঝছো না? এরা দাড়ি রাখে না ভয়ে। এই দাড়ি সুন্নাত। দেখুনি 100 কুকুর এক জায়গায় থাকলি লোক ভয় করে না, একটা শের যদি এক জায়গায় থাকে। সালমান আজাহিরি শুধু একটা শের পড়ে কি, আই মুসলমানো না ঘাবড়াও, अभी खुदा का शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ये काफिर
ये जालिम क्या समझते हैं जो हमसे रोज उछलते हैं अभी तो करबला की आखिरी मैदान बाकी है थोड़ी देर की खामोशी है फिर शोर आएगा आज कुत्तों का वक्त है कल हमारा दौर आएगा नारे तकबीर नारे तकबीर গোটা ভারতে আগুন জ্বলে গেছে ঠিক বলছি খোদার কসম এই বাবু শুনে যাও হিন্দু ছেলেকে ধরে এ ভাই এই তোদের মুসলিম মেয়েরা বোরকা টোরকা পরে হাবি জাবি পরে সব সময় চলে কেন তাই এ বলতে একটু মৌলবী মতো তো বলছে তো দেখাবো না তোর মুখই বলবো বলে চোখে দেখা তারপর চ পুকুর পাড়ে করিমি দোকানে পুকুর পাড়ে করিমি দোকানে খুব গুরুত্ব দিয়ে শুনবেন গিয়ে বলছে করিম দুটো লজেন্স কি সেই লজেন দেখবেন এক একটা লজেন কাগজে মোড়া থাকে না ওই দুটো লজেন নিয়ে একটা লজেন কাগজ খুলে আর আরেকটা লজেন কাগজ শুধু মাটি ফেলে দে বলছে দুটোর মধ্যে একটা তুলে খা ও কোনটা তুলবে যেটা কাগজে মোড়া ওইটা তুলে আর ছেড়িয়ে খাচ্ছে বলে চেবড়ে সোজা করে দেবো বলে ওটা তুললি ওটা কেউ তোলে ও তো ধুলোবালি লেগে গেছে বলে তোর উত্তর পাইনি খোদার কসম মুসলিম মহিলারা মুসলিম মেয়েরা আল্লাহ ওদের বডি ওদের শরীর এত লাজুক এত মহব্বতের এত দামি জিনিস আল্লাহ ওদের তৈরি করেছে তাই ওরা সকল সময় দামি জিনিসটা ঢেকে রাখে সুবহানাল্লাহ বলে এই বাবু সব জায়গায় কোরআন হাদিস দিলি লোক বুঝবে বলছি বাঁদরামি করতে আসি না শুনেন রাসূলুল্লাহ একদিন একটা সাহাবাকে এক জায়গায় পাঠাচ্ছে তা রাসূল বলছে বাবা তুমি ওখানে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ো কি করবে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি ওখানে গিয়ে কোনো সমস্যায় পড়ি তাহলে আমি আল্লাহর কোরআন থেকে সমস্যার সমাধান করে নেব নবী বললেন আলহামদুলিল্লাহ তারপরে নবী বলছে বাবা তুমি যদি কোরআনে না পাও তুমি যদি কোরআনে না পাও কথা বুঝছো কুকুর খাওয়া হারাম কোরআনে আছে কথা বলে না তাহলে নবী বলছেন বাবা তুমি যদি কোরআনে না পাও তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাদিস থেকে সমস্যার সমাধান করে নেব নবী বললেন আলহামদুলিল্লাহ তারপরে নবী ফের বলছে বাবা তুমি যদি হাদিসে না তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি কোরআনেও না পাই হাদিসেও না পাই আমি তো মুসা নবীর উম্মত নয় ইব্রাহিম নবীর উম্মত নয় একবার সুবহানাল্লাহ বলো আমি তো আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ বিশ্ব নবী বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং প্রাপ্ত সাহাবী রাসূল হুজুর কোরআন হাদিসের অনুকূলে আমার জ্ঞান বিদ্যে বুদ্ধি বিবেক দিয়ে আমি সমস্যার সমাধান করে নেব নবী বললেন আলহামদুলিল্লাহ আমি কথাটা বোঝাতে পারলাম তাহলে ও যে বললো গরুর চারটে পা মোষের চারটে পা সরের চারটে পা কুকুরের চারটে পা সর কুকুর খাওয়া হারাম গরু আর মোষ খাওয়া হালাল কি করে মৌলবী ছিল আমার মতো ডেঞ্জারাস মাল বলে শোন বলে কি ভাই এই শোন তোর বউ আছে বলে হ্যাঁ বলে তোর বিয়ে করিস হ্যাঁ খুব ভালো তাহলে এড়ে গরু তুই ছেড়ে এই শোন চাচা তোর বোর হাত কটা বলছে দুটো তোর বোনের হাত কটা দুটো তোর বোর পা কটা দুটো তোর বোনের পা কটা দুটো তোর স্ত্রীর শরীরের গঠন যা তোর বোনের শরীরের গঠন একই নিজের বোনকে ছেড়ে গ্রামের মেয়ে করিস কেন বল বুঝতে পেরেছেন না পারেননি খোদার কসম এই মুখ
মকরমপুরের মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ঈমান তৈরি করো, ঈমান। খোদার কসম, উত্তর প্রদেশে বাড়ি, ওই ওর ভগিনা কি নাম ওর, সেই যার মুখটা একটু সরের মতো, ও শালা কুকুর ডেকে ডেকে মরবে। ও মনে করেছে বাবরি মসজিদ ভেঙে দিছি, মথুরা কেড়ে নেবো, গানবাপি কেড়ে নেবো, ইসলাম বন্ধ হয়ে যাবে। তোর বাপ ফেরাউনের কাছ থেকে চ্যানেলে খোদার কসম, ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, ফেরাউন মিটে গেছে, ইসলাম মেটেনি। নমরুদ চেয়েছিল ইসলামকে শেষ করে দিতে, নমরুদ শেষ হয়েছে, ইসলাম শেষ হয়নি। আবু জেহেল, আবু লাহাব চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহকে শেষ করে দিতে, আবু জেহেল, আবু লাহাব শেষ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু। মকরমপুরের মুসলমান বলো, বাবরি মসজিদ শহীদ হয়েছে না হয়নি? আমাদের মসজিদ ভাঙা হয়েছে না হয়নি? ভাঙা মানে কি শহীদ হয়েছে? খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এলাকায় আলেম উলামা থাকলে জেনে নেবে, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। খোদার কসম, শহীদরা কোনদিন মরে না। বাবরি মসজিদ মরে, মসজিদ যেখানে একবার হয় কিয়ামত পর্যন্ত মসজিদ দুনিয়া সাক্ষী থাকবে। কিয়ামতের সকাল পর্যন্ত যে মসজিদে আমরা শত বছর নামাজ পড়েছি, তোরা সেই মসজিদের নয়, ভারতের 35 কোটি মুসলমানদের কলিজার উপরে কলিজা ভেঙে, মসজিদ ভেঙে তোরা মন্দির করেছিস। খোদার কসম, মকরমপুরের মুসলমান বাবরি মসজিদ চিৎকার করে বলছে, গানবাপি মসজিদ আত্মনাদ করছে, মালদার আদিনা মসজিদ চিৎকার করে বলছে, ওরে মকরমপুরের মুসলমান, না না, তোদের বাড়ি দক্ষিণ 24 পরগনায় সোনারপুরের প্রত্যন্ত এলাকায়, তোদের মারামারি করতে হবে না রে, আমার জন্য তোদের আত্মনাদ করতে হবে না। তবে হ্যাঁ, তোদের যেটা করতে হবে, তোদের গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় বাবরি না হয়, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, মসজিদকে আবাদ করে দে, মসজিদকে বিরান হতে দিস না। আব্দুল্লাহর বেড়া বলে গেছে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। তোরা যখন তোদের গ্রামের মসজিদ ছেড়ে দিবি, বাঁদরের বাচ্চারা তোদের মসজিদও টার্গেট করবে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে আমার সাথে এক্ষুনি চলুন, বাংলার জমিনে হাজারো মসজিদ আমি দেখিয়ে দেবো, যে মসজিদে ইমাম সাহেব যেদিন ছুটি বাড়ি যায়, ওই দিন ওই পাড়ায়, ওই মহল্লায়, ওই গ্রামে, ওই মসজিদে ফজরের আজান মানে ছানা। আমি ঠিক বললাম না ভুল বললাম? আমাদের জন মদ্দরা, আমাদের জন ছেলেরা, আমাদের চেংড়া মদ্দরা শুক্রবার মসজিদে নামাজ পড়ে নেবে, আল্লাহর বলতে আল্লাহ আসিয়া যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগের শুক্রবার। ঠিক বলছি না ভুল? মসজিদে নেবে, আল্লাহর বলে আসতে, আল্লাহ এই যে বেরুচ্ছি, বেঁচে যদি থাকি সামনে শুক্রবারের আগে আমার কথা বলে, আর কালকে ও সর্বনাশ, কাল সবে বরাত ছিল না, পুকুরগুলো জব্দ হয়ে গেছে। আল্লাহর কি রে বাবা, পুকুরের গাছ বা বেতা, আমাদের আল্লাহর ওলিগুলো সব মাগরিবের আজান দিতে যাইয়া পরে পুকুরি ছাম মারতে, মানে কি সবে বরাত করব। এ হ্যাঁ, কথা বলে না,
সবে বরাতে মাগরিবি আজান দিলি আমাদের জন মদ্দর ছাড়বো সামান এরিয়াল মেকে পুকুর ময় গেঁজা করে ওইকে মসজিদে ঠেলে উঠলো জিবরাইল চোখ বলু হয়ে যায় আল্লাহ এ মালগুলো রকম দেখো এরা আবার নামাজ পড়তে পাশে কুনি মেরে জিজ্ঞেস করে এ করি মে শালা করে কা ধরে এ হানা না ও বলতে দেই না বেশি হয় 80 রেখাত হয় ইয়ে ও আবার এর বলতে দেই শালা তোর কথা হলে বলে আমার 95 রেখাত হয় এ হানা না মুহররম সারা রাত কেবজে ভোর 4টের সময় ঘরে গিয়ে লুঙ্গি খুলে পুঁতবে গেল বার কো ঘুমুত এ ঠিক বলছি না ভুল বলছি জোরে সময় ফেরেশতারা এসে চোখ নীল হয়ে গেল ও আল্লাহ এতগুলো তোমার ওলি ছিল তা সবার আমলনামা নিয়ে এবার লিখবো তো তা সে দলিল বাক্কা ছাত্তার কাল তো সারা রাত গাবজালো সবে বরাত করে মালগুলো গেল কোথায় এইবার তো দেবো ফজরের নামাজ আল্লাহ বলে এই বুঝতে পারি চিটিং বাজ করা জব্দ হয়ে গেল ঘরে গিয়ে লুঙ্গি খুলে ঘুমোচ্ছে কিয়ামতের দিন পরিমুডে বলতেছে আল্লাহ সেই 2024 সালে সবে বরাত করে কুঁচে দিলু কই আমলনামা দাও আল্লাহ খাতাটা দেছে চোখ হলুদ হয়ে গেছে বলতেছে আল্লাহ ইদি কিছু লেখা নেই তো তা আল্লাহ বলে বাঁধো লেখা থাকবে কি গো তুই সারা রাত কেবজে ভোরের বেলা গিয়ে ঘরে শুইছি ফজরের নামাজ পড়িনি তা ওই সময় তো আমার ফেরেশতারা দিতে গিল তা তোর মাল কার হাতে দেব তোর বোর হাতে যদি দি আর ও যদি না দেয় তো ওই কারণে তুই যাসনি মালো তার মানে বললি এরা রেগে যাবে খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি মৌলভী ওয়াজ করেছে এই মোকাররমপুরের করি কোথায় কোথায় খালি তোমাদের মেরো বার করিস খালি মলকাসা মারিনি গুনাহ হয় ফরজ হলো হাঁটুতে আর নাভি পর্যন্ত এটা হলো শত মানে ফরজ গুনাহ হবে ছেলেদের জন্য হাঁটু থেকে নাভি পর্যন্ত এ মাল ঘরে এসে কি করেছে দুটো হাঁটু চাপা দে আর পোঁদবে গেল দুটো বার করে কেলে মতো পথে কাটাচ্ছে কিন্তু এদিকে হাঁটুটা ঢেকে বসে এই বাবু সবে বরাতের ইবাদত কি ফরজ ওয়াজিব না সুন্নত নফল কথা বলে না ফরজ কার হুকুম আরে বাঁদরের বাচ্চা বিয়াদবের বাচ্চা আরে আমার ভাষা না পছন্দ হয় চলে যা তোদের কোন ভাষায় বলবো তোরা রবে শিখবি খোদার কসম সবে বরাতের নামাজ না পড়লে আল্লাহ একবারও জিজ্ঞেস করবে না আর ফজরের নামাজ ঘুমিয়ে কেটে দিবি খোদার জাহান্নামে জায়গা হবে লিখলে কথা শুনছো না ফরজ বাদ দে মানে হাঁটু ঢেকে এদি কি বার বাবু আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি দারুণ হাদিস মনে পড়েছে এই হাদিস সব সময় মাথায় আসে না বলবো আপনাদের অসুবিধা হচ্ছে পিছনের লোকেরা কি বলছেন অসুবিধা হচ্ছে ও বাবা সব আল্লাহর ওলি গো একবার তাকবীর তোবার তাকবীর সব টুকরে গেছে কেন আগে আমি বলতেছি তোমাদের ভয় লাগতেছে হ্যাঁ এ মাল আলাদা চিনেলেন ডায়মন্ডের মাল হাতে চুড়ি পরে ঘুরি না টাইটান ঘড়ি পরে ঘুরি দেখছেন হলদিয়ায় গিয়ে বলে এসছি নন্দীগ্রামে গিয়ে বলে এসছি শুভেন্দু অধিকারী চেনেন তো আমি বলি শুভেন্দু বাবু তোর আগে দিলীপ ঘোষ বড্ড বাড়াবাড়ি করছিল সে মাল এখন আন্ডার প্যান্ট পরে ঘুরতে আর আল্লাহ সময় দিলি শালা তো জাইয়া পরে পশ্চিম বাংলায় ঘোরাবো আমরা গরু খেগো মোচমান একটু আল্লাহর নামে এমন আওয়াজ দেবেন আকাশ বাকাশ কেঁপে আল্লাহর আরশ আজিমে আওয়াজ যাবে নারায়ে তাকবীর
আরে এটা মুসলমানদের আওয়াজ হয়েছে। এ তো মনে হয় ছাগলের গোশ খাওয়া আওয়াজ, গরুর গোশের আওয়াজ বার করেন। নারী তাকবীর। পিছনের লোকেরা কেন আমি ওই জন্যই রেগে যাই। সামনে 24-এর ভোট, তো এদের বার দেখবে পার্টির মিছিলে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু ও মুখস্থ। আচ্ছা আচ্ছা, এমন আওয়াজ দেবে শয়তানের জান মাথা তার কেটে যায়। পালা পালা মকরমপুরে বাঘের বাচ্চারা খেপে গেছে, ধল্লি ধুলো দেবে, এইরকম আওয়াজ দাও। নারী তাকবীর। আর একটু ছেড়ে মারো। নারী তাকবীর, নারী তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা চিটিং বাজি না শালা। জুমার নামাজ ছাড়া যারা নামাজ পড়ে না এরা বলে আমরা নামাজ পড়ছি। ঠিক বললাম? নামাজ পড়বে কখন জানো? এই কথা বলে না, ঠেলাই পড়বে। করিমের বউ মরে গেছে, 4 মাস গে মসজিদে ঠেলে উঠেছে। আল্লাহর কি রে বাপ, মাস মসজিদে লাভে জিবরাইল মসজিদে ঢুকে চোখ বুলু হয়ে গেছে। ও আল্লাহ, মালটা যখন আসি তখন মসজিদে দেখা পাই। ব্যাপারটা কি? 4 মাস মসজিদে লাভছে না। আল্লাহ বলে জিবরাইল কিছু বলি নে, মালটার বউ মরি গে সোজা হয়ে গে, চুপ কর, কেটে বল। 4 মাস পরে জিবরাইল এসে মসজিদ তন্ন তন্ন গো খুঁজে, মালটা আর খুঁজে পায়। এইবার জিবরিল বলতে আল্লাহ মালটা গেল কোথায়? 4 মাস তো যখন এই জায়গা পেয়েছি, এখন আর দেখতে পাচ্ছি না। আল্লাহ বলে এই জিবরাইল, তা তুই খবর পাইনি? বলে না। তোর কানে খবর যায় না? বলে না। বলে এই দেখ, কচি মতো মেয়ে দেখে আর একটা বিয়ে করেছে। একদিন বউ মরে গেল, আল্লাহর কাছে এখন বিয়ে করেছে, আল্লাহর দরকার আছে। আমাদের জন ছেলেরা, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমাদের চেংড়া ছেলেরা এরা নতুন বিয়ে করলি আল্লাহর কাছে 6 মাস ছুটি লাই। আল্লাহ নতুন বিয়ে করিছি, এড়ে গরুর মতো 6 মাস হাল চষবো মসজিদে আসবো। খোদার কসম, আল্লাহর কোরআন বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। মুকাররমপুরের মুসলমানেরা, আমি আল্লাহ, আমার ঘরে চলে আয়। আল্লাযী আত'আমাহুম মিন জু, তোর ক্ষুধা লাগলে আমি পৃথিবীর সবথেকে বড় খাদ্যমন্ত্রী, তোর রিজিকের ব্যবস্থা আমি করে দেব। ওয়া আমানাহুম মিন খাওফ, তোর বিরুদ্ধে কেউ চক্রান্ত করলে আমি আল্লাহ রুখে দাঁড়াবো। যেমন বদরে দাঁড়িয়েছিলাম, আরে বদরে আল্লাহর মদদ না থাকলে খোদার কসম সাহাবাদের ভিতরে ও পাওয়ার ছিল না। যদি আমার আল্লাহর পাওয়ার না কাজ করতো জিততে পারতে। কথা বলে না, খোদার কসম আল্লাহর পাওয়ার যদি দিতে চাও মসজিদে যাও। বাস্তববাদী কথা বলি, অনেক লোক আমার পিছনে মুনাফেকের মতো ভাগ ভাগ করে। কুকুর যদি পিছনে ডাকে কজন আর ইট মারবো ওসব পরোয়া আমি করি না। তবে একটা কথা বলি, শোনে, আপনার বাপের পা কেটে গেছে। কি কেটে গেছে? সবার বলতে হবে কি কেটে গেছে। অপারেশন করতেছে ডাক্তার হাতে, কেটে গেছে কি কথা বলে না। ডাক্তার অপারেশন করছে কিসে? এ মাল সারবে না সরবে? কথা বলে না।
খোদার কসম বর্তমান মুসলিম ছেলেরা যুবকেরা এই বাবু জবাব চাই, জবাব দাও। মুসলিম সমাজে গাঁজাখোর বেড়েছে না কমেছে? এই কথা বলো। পাট্টাখোর বেড়েছে না কমেছে? চুল্লুখোর বেড়েছে না কমেছে? বোতলখোর বেড়েছে না কমেছে? সুদ বেড়েছে না কমেছে? বেনামাজি বেড়েছে না কমেছে? বেরোজগার বেড়েছে না কমেছে? গোটা মুসলিম সমাজে পেটে ঘা হয়ে গেছে। আর ডাক্তার এসে মৌলবীরা এসে পার মোলাম দিচ্ছে। বাবারা বাবার ও মুসলমানেরা ও যুবকেরা ও জুয়ানেরা, আমরা যখন মরে যাব বাবারা, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের নাম বেশি, দাম বেশি, পাওয়ার বেশি, যোগ্যতা বেশি, সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা যখন জান্নাতে যাব একটা দুটো নয়, আল্লাহ 70টা হুর দেবে বাবা, 70টা হুর। কটা হুর? এ হুরের যে 70টা হুরের কথা শুনে এর কান ফাড় করতেছে। কাউরা দুনিয়ায় একটা বউ নে সামলাতে পারে না, মরণের পরে 70টা নেবে। মানে কি? রাম ভক্ত, হনুমান, বউ ভক্ত। জোরে বলো। আই বলিন তোমরা বলো। নানির কবর কোথায় আর কাঁদছো কোথায়? সমাজে মদ কর, সুদ কর, গাঁজা কর, পাতা কর, চুল্লু কর, বেনামাজি, বেরোজগার, বন্ধন লোন, গ্রুপ লোন, এগুলো বেড়ে না কমে? তাহলে ওয়াজ করতে হবে এর উপরে। নানি মৌলবীরা এসে খাজা বাবার ওয়াজ করতে। বাবু আরে আমি বোঝাতে পারছি না। আচ্ছা বলে, যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, কি আরে মানুষের পায়খানা গো, বোঝো না? যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? হালাল। মুছো মানে ছানা, মদ খাচ্ছে আল্লাহর খিদা, গোপটারা মুছো করে ধরে এক কই তুই ইনকোতি। হ্যাঁ এই গোপটারা ইংরেজি পাঠানে ধরেই বেরো শালা, কিছু বোঝে না। মৌলবীরা ওয়াজ করে শুনিনি কি বলে? গোবের পানি খাওয়া। জোরে বলো, গোবের পানি। এ মাল খাচ্ছে কি? পুরো খ্রিস্টানের বাচ্চা না? এই আমি নবীর মেম্বারে বসে বলছি, মায়ের বুকের দুধ যদি খেয়ে থাকো, যেটা বুঝতে পারবে না সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে। আর যদি পাউডারের দুধে মানুষ কাল সকালে আমার বিরুদ্ধে লাফাবে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে। চাচা তোমরা হজ করে এসে ওর মেজো বৌমা আজরাইলের মতো গতনে ভুঁড়ি বার করে বিভিন্ন লোনে থবাত করে বসতে। এই টাকার নিশান বৌমার বডিটা দেখেলে খেয়ে খালি কতটা লেগে দেখেলে। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? এই কথা বলে না হবে? ও নামাজ পড়ছে বলে ওর মাফ হয়ে গেছে? এ বাবু আমার ওয়াজ সবার সহ্য হবে কেন বলুন তো? আচ্ছা বলুন, যে কানে কালা হয় ওর সামনে আলু বোম মারলি ও শালা কিছু বুঝতে পারবে? ওর সামনে কি মারতে হবে? পেটো থাপ কো মেরে দেয়। খোদার কসম হাদিসটা শুনেলেন, আমি আবার ভুলে যাব। একবার সুবহানাল্লাহ বলুন। এ সুবহানাল্লাহ হাদিসটা বলা হবে না, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন, আর একটু মজা করে সুবহানাল্লাহ বলুন, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। আয়াব্বা মসজিদে দিনে 5 বার আযান হয় না? তোদের বাঁধা নিষেধ কিছু আছে? হ্যাঁ বলবি লাস্টে লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো, বলে দে আগে থেকে।
না না বিশ্বাস করুন, এই দেখে আমি নবীর মেম্বারে বসে বলছি, এখন আমি যেখানে যাই সেখানে গন্ডগোল। জানি শালা ঝঞ্ঝটে মোড় সাহেব এর যা বারণ করবো সেইটা উঠে বলবে। আমার প্রথমে গেলি বলে ভাই যা বলবি বল, দুটো বিষয় বলি। কোন দুটো? এক বেনামাজিদের বলি, দুই যারা বন্ধন লোন গ্রুপ লোন খায়। এই দুটো মালের বিরুদ্ধে বলি, তারপর তোর মুখে যা আসে বল। আমি মনে মনে করি তোর বাপের ছাগরেই নাকি রে, এই বাদরের বাচ্চা তুই দাউদ দিই নে, তোর কাছে আমি দাউদ চাইছি। এই বাবু এই কমিটি প্রায় জায়গায় কমিটিরা, এখানকার ছেলেরা ভালো, অনেক জায়গায় কমিটির ছেলেরা আসলে ওরাও চাপে বলে, ওরাও খারাপ না। ওরা বেনামাজি আর বন্ধন লোনের বিরুদ্ধে কেন বলতে বারণ করে জানে? কেন? বেনামাজি আর বন্ধন লোনের বিরুদ্ধে বললে পরের বছর এদের জলসাটা আর হবে? এরা কথা বলে না। আচ্ছা জান্নাতের বাগানে বসে আছেন তো, সত্য কথা বলবেন, সত্য কথা। জলসায় বেশি চাঁদা দেয় কারা? বেনামাজি না নামাজি? এটা সত্যি কথাটা বলতে কি কষ্ট হচ্ছে? জলসায় চাঁদা দেয় বেশি কারা? বেনামাজিরা। জলসায় চাঁদা দেয় বেশি কারা? যারা বন্ধন লোন গ্রুপ লোন করে। আমি যদি ওদের বিরুদ্ধে ছেইটে ওয়াজ করি, ওরা তো কমিটির লোকের টুটি টিপে ধরবে। শালা আমরা এতগুলো টাকা দিছি, তোরা এত বড় জলসা করলি, আর তোদের মৌলবি এসে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, শালা আমাদের টাকা ফেরত। লাস্টে আমরাও লাভলি, ক্যাশিয়ারেরও খুঁজে পাবনি। এই বাবু তবে কিছু কিছু লোক আওয়াজ করে এখানে আমার বলতে পারছে না, কিন্তু মনে মনে প্রশ্ন যে মৌলবি তুমি তো সব জানো যে বেনামাজিরা বেশি চাঁদা দেয়, তা সুদখোররা বেশি চাঁদা দেয়, তা তুমি মালটা নিয়ে যাচ্ছ কি গো? আরে আমরা টাকা নিয়ে যাচ্ছি না। এই দেখেন কেরাম জেলিয়ে তবে মাদ্রাসায় ঢুকি, এ যন্ত্র আলাদা। আমার কাছে বেশি বৈন করতে আসবেন না। তোর বাড়িতে আমি জন খাটছি, এই তুই শালা টাকা কোথায় পাবি আমি দেখবো। কথা বলে না, তোর বাড়িতে আমি রাজমিস্ত্রির কাজ করতে আইছি, তুই টাকা কলকাতাতে আনবি না আমেরিকাতে আনবি সেটা মোল সাহেব দেখবে। আমি জন খাটবো, আমার মাল নিয়ে কেটে পড়বো। খোদার কসম হাদিসটা শুনে নাও। এই বাবু দিনে 5 বার মসজিদে আজান হয় না? সবাই মিলে বল, হয় না? আচ্ছা দিনে 5 বার আল্লাহ ডাকে না? আচ্ছা বললাম তো দেখি, খুব মজার হাদিস শোনে। আচ্ছা আল্লাহ মসজিদে ডাকে কেন? কথা বলে না। আল্লাহ মসজিদে ডাকে কেন? নামাজ। একদিন ওয়াজ শুনে এই শিখে হুজুর নামাজের জন্য। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ নামাজের জন্য ডাকে না। এই মকরমপুরের মুসলমানের বাচ্চারা কান খুলে শুনে নাও। আচ্ছা বলে এই মকরমপুর কেন, সোনারপুর কেন, বাংলা কেন, ভারত কেন, গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোন ক্ষতি? আল্লাহর বয়ে যাবে। তুই পড়বি নি, তুই সিডিং বার, তুই যাবি, তুই পড়িনি, তুই মুনাফিক, তুই গজবের জাহান্নামে যাবি, আল্লাহর ক্ষতি হবে। কথা বলে না। খোদার কসম তাহলে আল্লাহ মসজিদে ডাকে কেন? এ বাবু এ ওয়াজ পেটে পড়েন শুনে নেন, তাহলে আল্লাহ ডাকে কেন? তাহলে আল্লাহ মসজিদে ডাকে কেন? খুব গুরুত্ব দিয়ে শোনে। আচ্ছা আমরা মসজিদে যে আমরা জান্নাতে যেতে চাই না সবাই মিলে বলুন। আচ্ছা আলেমুলামা, আমি তো ভুল বলতে পারি, আলেমুলামা আমাদের কাছ থেকে জেনে নেবে জান্নাতে যেতে গেলে জান্নাতে কিন্তু দরজা আছে। কি আছে? হাই দরজা আছে। আই আপা ওই দরজায় একটা তালা দেওয়া আছে। খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি
নবীর মেম্বারে বসে বলছি, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমেনার লাল মদিনাওয়ালা নবী রাসূলে খোদা রব্বে মাহবুব বিশ্ব নবী বলেছেন, as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের, নামাজ হলো জান্নাতের চাবি। আমার মোকাররমপুরের যুবক জওয়ানেরা, তরুণ নবীনেরা, নওজওয়ানেরা, বয়স্ক বাবাজিরা, সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে, খোদার জান্নাতের তালাটা খুলে যাবে। খোদার কসম, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে as-salatul মিরাজুল মুমিনিন। এই মোকাররমপুরের করিম, এই মোকাররমপুরের জলিল, এই মোকাররমপুরের ছাত্তার, আয় আয়, আমি আল্লাহ সারাদিন তোর মুখটা দেখিনি রে, আমার সঙ্গে দেখা করে যা। এই তোদের যখন আমি তৈরি করব বলেছিলাম, আমার ফেরেশতারা নিষেধ করেছিল, আমি আল্লাহ আমার ফেরেশতাদের কথা শুনিনি রে, আমি ওদের বিরুদ্ধে গিয়ে তোদের ভালোবেসে সৃষ্টি করেছি। as-salatul মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ, আমার সঙ্গে সাক্ষাৎ করে যা, কথা বলে যা, দেখা করে যা, তোর অভাবটা এসে বল, তোর অভিযোগটা বল, তুই বিপদে আছিস, আমার কাছে একবার বলে দেখ। আমি আল্লাহ, আমি রব্বে কাবার মালিক, আমার মুস্তাফার সাথে আমি কথা দিয়েছি যে মুস্তাফা চিন্তা করো না, তোমার উম্মতে মুহাম্মাদীদের দায়িত্ব আমি নিচ্ছি। তোরা যখন আমার সাথে সাক্ষাৎ করতে আসবি, আমি আল্লাহ জান্নাতের চাবিটা তোদের হাতে দিয়ে দেবো। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলে নারে তাকবীর। খোদার কসম, আল্লাহ মসজিদে নামাজের জন্য ডাকে না, আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। ওয়াজ বোঝাতে পাচ্ছি না, কিন্তু মুচো মানে ছানারা মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না, পালকি করে নিয়ে যায়, বাপের সাথে কথা বলে না। কিন্তু সৌরভ দেখলি আব্বা আব্বা আব্বা, পুরো কাউরার বাচ্চা, কথা বাপের সাথে কথা বলে না। সৌরভ দেখলি আব্বা আব্বা করে। আমি ওয়াজ কোথায় নিয়ে যাচ্ছি, এদের মাথায় ঢোকে। ঘরের পাশে মসজিদ, দরজা খুললি মসজিদ দেখা যাচ্ছে, একক তো নামাজ পড়ে না, 10-12 বছরে বউনে ঘুটিয়ারি যায়। কাজী বাবা বে করেছি 6 বছর হয়ে গেছে, মোটে ছানা বাচ্চা হয় না, একটা পাঁটা বাচ্চা মানে মদ্য ছাবাল, একটা পাঁটা বাচ্চা আমার দাও। কাজী বাবা আল্লাহর কাছ থেকে ছানা দেবার কন্ডাক্টারি নেড়ে গেছে। এই যে কে বলবে কাজী বাবা একটা সুস্থ মতো পাঁটা বাচ্চা আমার লাগবে, কাজী বাবা ফাঁস করতে দেবে। এ কাউরার ঈমান আছে, এ খ্রিস্টানের ঈমান আছে, আল্লাহ দিতে পারে না, কাজী বাবা দিতে পারে। খোদার কসম, যার সাথে আমার আল্লাহর সম্পর্ক নাই, তার সাথে আমার ফুরফুরার মুজাদ্দিদে জামাত আমিরি শরিয়ত দাদা পীরের কোনো যোগাযোগ নাই, যার সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক নাই, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কোনো সম্পর্ক নাই। মসজিদে যাও, নামাজ পড়ো, বিশ্ব নবী বলেছেন মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাত দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। আচ্ছা বাবা, এর মাঝখানে আমি একটা কথা বলবো, না
বললে আমার ঠিকই হচ্ছে না। আপনাদের জানা থাকলে বলবেন। আপনাদের এদিকে রিসেন্ট আপনাদের এদিকে আছে কি আমি জানি না, তবে রিসেন্ট এটা দেখা যাচ্ছে পশ্চিম বাংলার বেশ কিছু মসজিদে দেখছি সন্ধ্যার পরে ইমাম হোক মুয়াজ্জিন হোক কমিটি হোক সন্ধ্যার পরে তালা চাবি মেরে দেয় মসজিদ। দেখেছে? আরে হয়তো আপনার পাড়ায় হয় না, আশপাশে কোনো জায়গায় দেখেন আপনি দেখেন কেউ দেখেছে? বাবাজি, আরে আমি নিজের চোখে নবীর মেম্বারে বসে বলছি, মানে আমি চিটিংবাজি কথা বলবো। অনেক মসজিদ আপনাদের এদিকে হয় না আলহামদুলিল্লাহ, তবে অনেক জায়গায় মসজিদের সন্ধ্যার পর তালা মারে না। আচ্ছা বাবাজি, সত্যি কথা বলবেন, আপনার মুখের দিকে তাকিয়ে আমার ভালো লাগছে যে আপনি ভালো মানুষ। সত্যি কথা বলুন, সন্ধ্যার পরে তালা মারে কেন? একদম রাইট, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক। একদম সত্য কথা বলে, মসজিদে চুরি হওয়ার ভয়ে সন্ধ্যার পরে তালা মারে। এই মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতে হবে। মসজিদ থাকে কাউরা পাড়ায় না মোল্লা পাড়ায়? মসজিদ থাকে খ্রিস্টান পাড়ায় না মোল্লা পাড়ায়? তাহলে চুরি হয় কোন পাড়ায়? মোল্লা পাড়ায়। চুরি হয় কার ঘরে? আল্লাহর ঘরে। মসজিদে তালা মারা হয় হিন্দুদের ভয়ে নয়, খ্রিস্টানদের ভয়ে নয়, কাউরা মুচির ভয়ে নয়, মুসলমানের ভয়ে। তোর মতো মুসলমানের ছাড়া ইঁদুর মোরা বিষ্কা, আরে বাঁদরের বাচ্চা, কাউরার বাচ্চা, যে হাত দিয়ে খোদার ঘরে চুরি করতে তোর হাত একবার কেঁপে ওঠে না, তোর কলিজা নড়ে ওঠে না, তোর হৃদয় কেঁপে ওঠে না, তুই আল্লাহর ঘরে চুরি করিস, খোদার কসম তোর জন্য খোদার ঘরে তালা মারতে হয়। নবীর মেম্বারে বসে বলছি, 2 দিন আগে উত্তর 24 পরগনায় জলসায় যাচ্ছি, নামাজ পড়ব, রাত 9টা বেজে গেছে। আচ্ছা বলে, আমরা জলসা করি, লোকের নামাজের কথা বলি, আর আমি যদি নামাজ না পড়ি আমার কোথায় আসর হবে? চেষ্টা করি নামাজটা ঠিক মতো পড়া। 9টা বেজে গেছে, তা বলি রাস্তার পাশে উঠবো তো সেই 11টা 12টা, তার নামাজ কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে। এই বাবু, আমি যুবকদের বলে যাচ্ছি, আমি ফতোয়া মারা হুজুর নয়, তোমরা আমাকে যারা জানো চেনো, খোদার কসম। এই বাবু, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছো না তো? এই তোর 5 ওয়াক্ত পড়তে হবে, এক ওয়াক্ত যা, একবার যা, দিনে একবার, সব ফতোয়াবাজি ছেড়ে দে। কি উঁচু করে, তুমি যেরাম জানো উঁচু করে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলবে, আল্লাহ আল্লাহ। আমার চেংড়া বয়স 17-18 বছর, এই সময় একটু মুস্তানি জীবনটা কখন দেবো? আল্লাহ তুই তো সব বোঝো, আমি চেংড়া ছেলে, এই ইয়ং বয়সে একটু দাদাগিরি মুস্তানি দিচ্ছি। আল্লাহ আল্লাহ, আমি হয়তো ঠিক মতো মসজিদে আসতে পারি না, তবে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, কোটি কোটি উম্মতের মধ্যে আমার মধ্যে একটা গুনাহগারের মাফ করে দিলে কেউ বুঝতে পারবে। আল্লাহ আল্লাহ, আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকা। আল্লাহ এই মুস্তাফার কদমের ওসিলায়, আমি তো আদমের বেটা, আমার মাফ করতে। এই মোকাররমপুরের যুবকেরা, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, তুমি দিনে একবার মসজিদে যাও, খোদার কসম বাকি 4 বার ডেকে নেবার দায়িত্ব আমার আল্লাহর। সুবহানাল্লাহ। আরে কে দেখ, এই যুবক ছেলেরা, তোরা রাত 2:30টা পর্যন্ত উলঙ্গ মহিলার ছবি দেখছিস, ঘরে খিল দিয়ে লেপ মুড়ি দিয়ে। আমি তোদের দেখতে নিষেধ করতে আসিনি, যত ইচ্ছা খারাপ বই দেখ, অর্থ লগ্ন মহিলার ছবি দেখ, খোদার কসম এরা রাত 2:30টা বাজে ওর বন্ধুর ফোন করে, এ বাক্কা জেগে আছে, ওই এড়ে গরু তো এর মতো বলে, হ্যাঁ বলে তারা, আরে ভালো মাল এসে দেখ তো চোখ বুলু হয়ে যাবে। আল্লাহ ও কি করতে তাড়াতাড়ি পাড়া ও আবার পেটে দিয়ে কার বাক্কার মজা করে দেখে ফের করিমির কাছে ফোন করে এ করি, আল্লাহর কি মালটা হেভি হেভি, এইরকম যদি ফের পাস ফের দিবি, এ হ্যাঁ না না
হ্যাঁ না না, খোদার কসম, এই যুবক ছেলেরা নগ্ন মহিলার ছবি দেখছো, দেখো খারাপ মহিলার ছবি দেখছো, দেখো খোদার কসম তোমার বলে যাব রাত 2:30 পর্যন্ত তোমার যা দেখার দেখে নাও। দিয়ে যখন ঘুমিয়ে পড়ার আগে মোবাইলটা চার্জে দেবে, দিয়ে একটু উঁচুটা করে নাও, চাই নামাজটা পিছিয়ে নাও, আর হাতটা আল্লাহর দরবারে তোলো। আল্লাহ, আমি তো আদমের বেটা, আল্লাহ আমি নফসের খাতিরে, চোখের নেশায়, শয়তানের ধোঁকায় নগ্ন মহিলার ছবি দেখি ফেলি। আল্লাহ, শয়তান যেরকম ধোঁকা দিয়ে আদমের গন্ধম খাইয়েছিল, ও আল্লাহ আমার ওইরকম শয়তান ধোঁকা দিয়ে জেনা করে ফেলেছি। আল্লাহ উলঙ্গ মহিলার ছবি দেখে ফেলি। আল্লাহ তুই আমার মাফ করে দিস। আল্লাহ আমি এই জিনিসটা দেখেছি, আমার বাপ বুঝতে পারে, আমার মা বুঝতে পারে, আমার বন্ধুরা জানে না, কিন্তু তুই তো সব জানিস। আল্লাহ তুই আমার যদি টিপি মাফ করে দিস, কেউ জানবে না। খোদার কসম, এই যুবক ছেলেরা একবার আল্লাহর কাছে বলে তো দেখ, তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফুর। খোদার কসম, তোমার চোখ বন্ধ হয়ে যাওয়ার আগে আমার আল্লাহ তোর জেনার গুনাহটা মাফ করে দেবে। আরে আল্লাহর কাছে বলে দেখ, আল্লাহর রহমতের কাছে চেয়ে তো দেখ। কিন্তু আমরা শোনে এশার নামাজ করে সতরে রেখা। আমি কি বলি জানি, আমার সাথে সব মৌলবীর মিল হয় না। আমি বলে যাই, এই যুবক ছেলেরা তোর মোস্তানি করতে হবে, তুই 4 রেখাতে এশার নামাজ করে জোরে বলো। আচ্ছা আমি এই যে 4 রেখাত পড়তে বললু, আচ্ছা বাকি 13 রেখাত আমি কি পড়তে মানা করলু? কথা বলে আমি কি বললাম? এশার 4 রেখাত নামাজ পড়ো, আমি কি বললাম 13 রেখাত? তার মানে কি? খোদার কসম 13 রেখাত না পড়লে তুই জাহান্নামে যাবি না, কিন্তু 4 রেখাত না পড়লে, আমি বোঝাতে পারছি না? 4 রেখাত ফরজ, আল্লাহর হুকুম, তুই তো একদম পড়ছিস না, মোটে তো পড়ছিস না। তার থেকে যদি 4 রেখাত আল্লাহর হকটা আদায় করে দিস, খোদার কসম আল্লাহর এত দয়া, আল্লাহ চাইলে তোর মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলে, দরুদ শরীফ আল্লাহুম্মা গাজাখোর, পদ্মাখোর, চুল্লুগো, বেনামাজি, ফেরেশতা, বাম্মার ভাত দিস না, তোদের দাওয়াতের পরোয়া আমি করি না। এই আমার দাওয়াত দিস না, খোদার কসম এখন জলসায় কোনো লাভ হয় না। একটা লাভ, একটা আমাদের মৌলবীদের আল্লাহ 2টো পয়সা দিয়েছে। ইনশাআল্লাহ ঘর বাড়ি করেছি, নতুন গাড়িও লিছি, আর জায়গা আমি শুধু দেখছি। কষ্ট কোথায়? কষ্ট নেই, হক কথা বলছি, সত্য বলছি। তোর না ভাল লাগলে উঠে চলে যাবি। হ্যাঁ এ যন্ত্র আলাদা। আমি উঠে সোদাদের বোনাই বোনাই কো ডাকি না, আমি উল্টে বলি তোর না ভাল লাগলি শালাকে উঠে যা, উঠে যা। কেন বলুন তো? তুই শুনবি নি, লস তোর হবে। আমার এইটা কথা বলে না, আমি এখন ফিরে আইছি। এই থাকো, জিজ্ঞেস করো মাল মেরে নিস, কি ভেবেস কি? ওর বাপ কবরে, হাই হাই হাই, যে বাপ রক্ত ঝরিয়ে 2 তলা বিল্ডিং করে গেল, বাপের করা ঘরে কোসি মতো বউ নে রয়েছে, আর বাপ আজকের কবর থেকে চাতক পাখির মতো দেখিয়া। হাই হাই, মকরমপুরে জলসা হচ্ছে, আমি তো কবরে শুয়ে আছি, আমার কিছু করার নেই, তবে আমার বেটাটা জলসায় আসবি। হাই হাই, বাপ কবর থেকে তাকিয়ে আছে, আর বাপের বাঁধা ঘরে কোসি মতো শালিয়েছে, কোলা জয়রে গল্প করতে। পাখি
অনেকদিন তোমার দেখি এ কাউরা ছানা না মুসলমানের ছানা, মা কবরে আছে, বাপ কবরে আছে, আর ও ঘরে বসে কুটুম্বিতে করতে। এবার ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? সর্বনাশ করে সোনার বাবাজি। তবে আমি নবীর মেম্বারে বসে বলছি, শোনেন, যারা এই যে জায়গাটায় বসেছে রাসূলুল্লাহ এই জায়গাটা সম্পর্কে কি বলে গেছে? এরা জ্ঞানী লোক, তাহলে এরা ওয়াজ শোনে। রাসূল তার ভাষায় বলে গেলে রিয়াজুল জান্নাহ, জান্নাতের, জোরে বলো, জান্নাতের বাগান। এই যে জান্নাতের বাগান, আমি নবীর মেম্বারে বসে বলছি, যারা দুনিয়ার জান্নাতের বাগানকে, আচ্ছা এটা বলার আগে বলি, জান্নাতের বাগানটা কতটুকু? এই প্যান্ডেলটা না রাস্তা সময়? আর কিরম জ্ঞানী লোক বলবে তো? তাহলে যে মালগুলো প্যান্ডেলের বাইরে আছে, এখানে আমার সামনে কটা মুরব্বি বসে আছে, এদের জিজ্ঞেস করো। আগে সেই, এখন তো মুরগি দেখা যায় না, আগে মুরগি ডিম দিয়ে বসিয়ে দিত, ধরো 30টা ডিম বসালো, 20টা বাচ্চা হলো, আর যে কটা ডিম ডানার বাইরে চলে গেছে ও ডিমগুলো কি বলে? বলে পচে গে। তা জান্নাতের ডানার বাইরে যারা, এ মালগুলো কি হয়েছে? আই বলিন, তোমরা বলো, এদের যত বলো এরা ভিতরে আসবে। কেন বলো তো? কেন বলো তো? যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, যারা, যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, যে মা 32টা নারী ছিঁড়ে জন্ম দিয়েছে, এখনকার মধ্যরা সেই মার বলতে দেয়, বেশি বগিনি চোখে আঙুল ঢুকে দেবো, ওই মেয়ের বে করবো, তুই কি করে রাজ করেলে? হ্যাঁ না, হ্যাঁ না না। তা যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, নিজের প্রসবিনী মার কথা শোনে না, তারা আমার মতো জন্দরা মৌলভী সাহেবের কথা শুনবে। বাপ বড় না আমি বড়, মা বড় না আমি বড়? আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানী বড় না বাপ বড়? কিছু লোক তো উড়ে গেছে, ওদের চোখ বুলু হয়ে গেছে। একদিকে বড় পীর সাহেবের রেগেছি মানে কি? ও বড় পীর মানে কি? এখানে ওই জন্য চুপ হয়ে গেছে। আরে বিয়াদব শিখেলে, বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকে বড় পীর তোর বাপ খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতির থেকে বড় পীর তোর বাপ। যারা সেই জন্ম দেয়া বাপের কথা শোনে না, আমার মতো ভাড়াটে মৌলভী সাহেবদের জান্নাতে যাবে, তাই না? আব্বা এদিকে দেখা, শোনে, আমি বেশি হুড়তে পারছি না, আমি এই ঠান্ডা মেজাজের বক্তা নয়। আপনারা তো জানেন না, বিভিন্ন জায়গায় ওয়াজ শুনতে এসেছেন, কারিমুল্লাহ জিহাদি ওয়াজ করবে, আমার ওপরটা দেখে কি বুঝবে? কিচ্ছু বোঝেন নাই। আমি এক্ষুনি বললে চমকে উঠবে। গলায় এত বড় টিউমার নিয়ে এখানে এসেছি। টিউমার বোঝেন? টিউমার ফেটে গেলে আমার কি অবস্থা হবে বুঝতে পারছেন? খোদার কসম, আমার কথা বলা নিষেধ, ভয়ে
অ্যাপোলো হসপিটালে যে কোনো দিন আমার অপারেশন হবে। শুধু আমি বলেছি ডাক্তার, বাংলার অলিগলিতে আমার নামে প্রচার হয়ে আছে, আমি না গেলে কমিটির লোকেদের চিটিংবাজ বলবে। আমি ওয়াজ করতে পারি আর না পারি, আমি অন্তত যাব, তাতে আমার মরণ হয়ে যায়, যাতে কেউ আমার জানাজায় গিয়ে না বলতে পারে যে এর কাছে এত টাকা পাবো। খোদার কসম, জীবনে ঝুঁকি নিয়ে আপনাদের এখানে ওয়াজ করতে এসেছি। আমার কথা বলার শক্তি নেই, ক্ষমতা নেই, নইলে আমি যে হুড়ে হুড়ে বলি, ইউটিউবে দেখেন সোনার বাবাজি, সে ক্ষমতা কি গো থাকবে। টানা 6 মাস মানে কদিন জানো? 3, 6, 18 180 দিন জলসা হচ্ছে, একদিন বসেনি। আর একটা জলসা খুব কম দিন, এটা আপনাদের দোয়া। আমার তো দোয়া করার লোক মরে গেছে, আমার মা নেই। আমি যেদিন হয়েছি সেদিন আমার মা মরে গেছে। আমার জীবনে আমার মার কথা মনে পড়ে না, কিন্তু আজ 1 মাস থেকে আমার গলায় টিউমার হয়েছে। মা কার বলে খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, এখন আমার মনে পড়ছে। আজকের আমার মা যদি বেঁচে থাকতো, আমার পৃথিবীর কোনো ওষুধের দরকার ছিল না। পৃথিবীর সমস্ত ওষুধের বাবা হেরে যাবে মায়ের দোয়ার কাছে। সুবহানাল্লাহ বলে সোনার বাবাজি। ওই জন্য মকররমপুরের মাটিতে দাঁড়িয়ে আমি কারিমুল্লাহ দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো, আখলাক ঠিক করো, আল্লাহ ওয়ালা হয়ে যাও, রাসূল প্রেমিক হয়ে যাও। এ মুসলমান, তুমি একা কিছু করতে পারবে না, তুমি জামানার সাথে একা লড়তে পারবে না, নরেন্দ্র মোদির সাথে মোকাবেলা করতে পারবে না। আর যদি আল্লাহ তোমার সাথী হয়ে যায়, কথা বলে না, আল্লাহ যদি সাথী হয়ে যায়, বদরের ময়দানে 313 জন মুসলমান, 313 জন ইমানদার, 313 জন রাসূল প্রেমিক, 313 জন ইসলাম প্রেমিক, খোদার কসম তাদের কাছে পেটো বোম ছিল না, তাদের কাছে AK-47 ছিল না, পিস্তল ছিল না, বন্দুক ছিল না, তাদের কাছে ঘোড়া ছিল না, উট ছিল না, তরোয়ার ছিল না, তাদের সাথে আল্লাহ ছিল। সুবহানাল্লাহ বলে। কি ছিল? আল্লাহ ছিল, তাদের সাথে রাসূল ছিল। সুবহানাল্লাহ বলে। খোদার কসম, এই বাবু তাকিয়ে দেখো, উত্তর প্রদেশের বাবরি মসজিদ চলে গেল, চলে গেল না, তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে নিল, কিছু করতে পারলে না, আর পারবেও না। খোদার কসম, আমি এই মকররমপুরের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই যুবক ছেলেরা মস্তানি করছো, দাদাগিরি দিচ্ছ, হারাম খাচ্ছ, একক তো মসজিদে যাও না, বন্ধন লোন গ্রুপ লোনে ডুবে আছো, লিখে নাও, তৈরি থাকো, খুব তাড়াতাড়ি এই ভারতবর্ষের মাটিতে আরো একটা 6 ডিসেম্বর তৈরি হবে। সেটা কোথায় জানেন? মথুরা জ্ঞানবাপী মসজিদ অলরেডি পুজো চালু হয়ে গেছে। আপনারা পেপার পত্রিকা দেখেন না? আদিনা মসজিদ তো পরশুদিন হয়েছে, দাঁড়ান। জ্ঞানবাপী মসজিদ উজুখানার ভিতরে বলে শিবলিঙ্গ পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এ বাবু তোরা খুব সাবধান থাক। এখন সেকেন্ড লিঙ্গ ফুটে বেরোচ্ছে, চোখ নীল হয়ে যাবে। আল্লাহ, এই যে ছেলেটা বলছিল ঠিক বলে, এই আদিনা মসজিদ হলো আমাদের পশ্চিম বাংলায় মালদা জেলার চাঁচল থানায়,
ঐতিহাসিক মসজিদ আদিনা মসজিদে কোথায় কিচ্ছু নেই 3-4 দিন আগে একটা গোবর খাওয়া মাল গোবর খাওয়া বোঝেন তো করোনার ভয়ে গরুর মুদ খায় কে বলে আদিনা মসজিদে শিবলিঙ্গ বেইরে তা তোদের যত লিঙ্গ খালি আমাদের মসজিদ মাদ্রাসাইতে বেরোয় আর কিছু কিছু মুনাফেকের বাচ্চা আছে এই কথা আমরা যখন আলোচনা করি এসব বলবেন না, এসব বলবেন। এই আপনি ওয়াজ করুন না, আপনি এসব